বাচ্চার জন্মের পর বাচ্চার কানে আজান দেওয়া কতটুকু জরুরি, কতক্ষণ সময়ের মধ্যে আজান দেওয়া উচিত? বর্তমানে বেশিরভাগ বাচ্চা ক্লিনিক বা হাসপাতালে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে শতকরা 90% বাচ্চা আজান থেকে বঞ্চিত হয়। ক্লিনিক কর্তৃপক্ষ সবাইকে বিষয়টি নিয়ে সচেতন করতে আমাদের করণীয় জানতে চাই। বাচ্চার জন্মের পর তার ডান কানে আজান দেওয়া মানে কানে হাত দিয়ে একেবারে চিৎকার করে মুয়াজ্জিনের মতো আজান দিবেন না, কিন্তু বাচ্চার কান নষ্ট হয়ে যেতে পারে। কানে আজান দেওয়া মুস্তাহাব, হাদিসে আসছে, সাহাবীরা অনেকে করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেও কোন কোন হাদিস সম্বন্ধ করা আছে, তিরমিজি, দাউদ হাদিস আছে। ডান কানে আজানের বাক্যগুলো আর বাম কানে একামতের বাক্যগুলো বলাটা ভালো। জীবনের শুরুতে তাওহীদের বাণী তার কানে দিয়ে দেওয়া, এটা উত্তম। কিন্তু কোনো কারণে কেউ না করতে পারলে কোনো অসুবিধা নেই। এখন কথা হলো যে সময়সীমা কতটুকু? সময়সীমা হলো জন্মের পরপর যত তাড়াতাড়ি সম্ভব। অনেক উলামায়ে কেরাম, সৌদি আরবের বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি 7ম দিনে কথা বলেছেন। তার মানে আপনি সে পর্যন্ত অপশন নিতে পারেন। এরপরে বাচ্চা যদি একবারে ডাগর বুড়ো হয়ে যায়, তখন তার দরকার নেই। ছোট থাকতে যত আগে দেওয়া যায় তত ভালো, তবে জন্মের পরপর দেওয়ার কথা উলামায়ে কেরাম বলেছেন। এরপর অনেকদিন হয়ে গেলে এরপরে এটা আর সেই গুরুত্ব থাকে না। তবে কোন কারণে মিস হলে কোনো অসুবিধা নেই, কারণ এটা ফরজ কিংবা ওয়াজিব না। জাযাকাল্লাহ খাইর। আপনি কিছু বলতে চাইছেন মনে হয়। আমরা মৌখিক প্রশ্ন যদি আপনাকে সুযোগ দেই, বাকিরা বলবে যে আমরা কি দোষ করেছি। আপনি একই প্রশ্ন লিখে দিতেন, আমি প্রায়োরিটি দিয়ে আপনাকে দিয়ে দিতাম। তো দাড়ি রাখা ওয়াজিব, অবশ্যই মুসলমান দাড়ি রাখার চেষ্টা করা উচিত। কোন মুসলমান যদি মনে করে যে না, আমার দাড়ি রাখলে আমার কাছে ভালো লাগে না, তাহলে তার হরমোন টেস্ট করা উচিত, সে কি আসলে পুরুষ না মহিলা। কারণ পুরুষ এবং মহিলার মধ্যে একটা মৌলিক পার্থক্য। আল্লাহ তাআলা এই জিনিসটা পুরুষকে দিয়েছেন, দাড়িটা পুরুষকে দিয়েছেন, মোছটাও পুরুষকে দিয়েছেন। এই জন্য মোছ ছোট ছোট রাখতে হয়, ছোট ছোট রাখবেন, আর দাড়ি লম্বা রাখবেন, কারণ এটা আপনার মার্কা। এখন যদি আপনি বলেন যে আমি এটা রাখবো না, তাহলে আপনার হরমোন টেস্ট করা উচিত যে আপনার কেন মন চাচ্ছে না, কাহিনী কি, বুঝতে পেরেছেন? আর যদি কারোর মিসেস বলে যে না তুমি দায় রাখো না, তোমার দায় দেখতে ভালো লাগে না, তো আমি বলি অবশ্যই মিসেসকে বলবেন যে তোমার ভালো লাগা না লাগা এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি আমি দাড়ি চেঁচে ফেলবো, তবে আমার কাছে তোমার মাথার চুলগুলো একদম ভালো লাগে না। এরপর দেখেন স্ত্রী কি বলে। স্ত্রী যদি তখন বলে না, তোমার ডাক্তার দেখানো উচিত, মেয়েদের মাথার চুল ভালো লাগে না, এটা তো কোনো ভালো লক্ষণ, তোমার মাথার সমস্যা হয়েছে। আমি মহিলা মানুষ কিভাবে চুল চেঁচে ফেলবো, এটা হয় কোনোদিন? তো তখন বলবেন এই কথা তো আমিও বলতে চাইছিলাম, যে পুরুষকে আল্লাহ দাড়ি দিয়েছেন, তোমার মতো দাড়ি দেন না, এটা তো আমার মার্কা, তোমাকে দেন না, আল্লাহ আমাকে দিয়েছেন, এটা পার্থক্য। এখন তুমি এটা চেঁচে ফেলতে বলতেছ, তাহলে তোমার তো ডাক্তার দেখানো দরকার। আসো ডাক্তার দেখা দেখি বাদ দিয়া তোমারটা তুমি রাখো, আমারটা আমাকে রাখতে দাও। অতএব সৎসাহস দরকার, এবং এটা পুরুষত্বের আলামত, এটা স্মার্টনেস। এখন শয়তান আপনাকে দেখাচ্ছে যে এটা চেঁচে ফেলার মধ্যে স্মার্টনেস। দাড়ি রাখার মাধ্যমে অনেক অনাচার থেকে বাঁচা যায়, অনেক গুনাহ থেকে বাঁচা যায়, যেটা দাড়ি না থাকলে সম্ভব হয় না। দাড়ি রেখে আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন না, পারবেন? যে সিনেমা হলে ঢুকছে সেও বলবে যে হুজুর এটা কাম করলেন, সেও খোঁচা মারবে। তো এই জন্য যে জিনিসগুলো আপনাকে অন্যায় থেকে বিরত রাখে, ওগুলো আরো বেশি করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।